রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইপস ভিডিও। আর আজকে কিন্তু রাধে রাধে বলেই শুরু করলাম, কারণ আজকে ছিল একদম জন্মাষ্টমী স্পেশাল ভিডিও। গোপুর জন্য কী কী করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। যাই হোক, এটা দেখতে পাচ্ছ একদম সকালবেলা উঠে ওর জন্য নতুন ড্রেস নিয়ে চলে এসেছিলাম। আর অঙ্গরাগটা কেমন হয়েছে গোপুর, এটা কিন্তু একদম জানাতে ভুলোই না। আর দেখতে পাচ্ছ এখানে একটা পাঞ্জাবি আর চোস্তা কিনেছিলাম, তো সেটা আমি পরিয়ে নিয়েছি, কত কিউট লাগছে। আর সকালবেলা একদম একটু বিস্কুট আর লজেন্স দিয়েছিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আজকে আমাদের হচ্ছে 56 ভোগ, তো 56 ভোগের জন্য ওখানে খাবার দিয়ে চলে এসেছিলাম। তারপরে নারকোল কুড়ে নিলাম, এখানে নাড়ু হবে যার কারণে। তো আমাকে মা বললো এগুলো তুই কুড়ে নে। তারপরে মাই এখানে করছিল কাজ, তারপর আমাকে বললো একটু নেড়ে নিতে এইটা, নাহলে ধরে যাবে। যাই জন্য দেখতে পাচ্ছি এখন মাই করলো। তারপর নাড়ুটা এখানে পাক দিয়ে নিলাম। এটা হচ্ছে চিনির নাড়ু। তারপরে হচ্ছে এমনি গুড়ের নাড়ু হয়েছিল, আমাদের তিলের নাড়ু হয়েছিল, ঝাল নাড়ু হয়েছিল, অনেক রকম, মানে 5-6 রকম শুধু নাড়ুই ছিল আমাদের এবারে অনেক ধরনের হয়েছিল রান্নাঘরে। 56 রকম আমি তাই বলছি ঠিকই, কিন্তু এই বছর কিন্তু আমাদের 56 রকমেরও অনেক বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, তো এখানে নাড়ুগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাটির বাসনে খাবার দেবো, তো এই মাটির বাসনগুলো বার করে নিয়েছি, সবই কিনে নিয়েছিলাম। তারপর দেখো একটু ফেব্রিক দিয়ে একটু কালার করে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো এগুলো এবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দেবো, কারণ রাত্রেবেলা তো পুজো হবে। এখন হচ্ছে প্রায় দুপুর হয়েই গেছে প্রায় বলতে গেলে। তো টুকটাক কাজগুলো করে নিয়ে আর তারপরে ঠাকুরকে আবার ভোগও দেবো। যাই হোক, এখানে লক্ষ্মী মাকে কিন্তু আজকে শাড়িটা চেঞ্জ করবো, কারণ জন্মাষ্টমী বলে কথা, লক্ষ্মী মার শাড়িটা না চেঞ্জ করলে হয়। দেখতে পাচ্ছ শাড়িটা আমার পরানোটা কেমন হচ্ছে কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। আর কত সুন্দর লাগছে, পুরো রাধিকা লাগছে, তাই না? তো কমেন্ট করে বলো যে সত্যি রাধিকার মতো লাগছে কি না। তো আমার মাকে তো খুবই সুন্দর লাগছে, মাকে প্রতিবারের মতন এইবারেও অনেক সুন্দর লাগছে। তো এখানে ড্রেসারে পরিয়ে নিয়েছি। আর গপুকে দেখো আবার একটা নতুন দুপুরবেলার ড্রেস পরিয়েছি, ড্রেস গয়না আরে পরিয়ে খাবার আরে দিয়ে দিয়েছি। তো এখানে আমি পুজো আরে করে নিয়েছিলাম, দুপুরবেলার পুজো আরে করা কমপ্লিট। তারপর চলো ভোগের কাছে। এখানে আমি ওর জন্য বানাচ্ছিলাম কেক, গপুর জন্য। কেকটা দেখো ব্যাটারটা তৈরি করে আমি এখানে দিয়েও দিয়েছি। আর এখানে কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে, 1 ঘন্টা পরে এসে দেখলাম কেকটা পুরো রেডি হয়ে গেছিলো। এটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি বানিয়ে নিলাম ক্ষীর আর ছানা। আমি টুকিটাকি কিছু কিছু জিনিসগুলো আমি করে নিয়েছিলাম। আর দেখো এখানে কত রকমের ভাজাভুজি হবে, 8 রকমের আরে সব মা এখানে কেটে আরে রেখে দিয়েছিলো। আর এখানে দেখো তোমার তালের বড়া হবে, যার জন্য এখানে করছিলাম। তারপরে হাসাহাসি করছিলাম, 3 জনে মিলেই, বাবা মা আর আমি মিলেই কিন্তু ভোগগুলো সব করেছি। আর এখানে আমি বানাচ্ছিলাম তালের ক্ষীর, যেটা গোপালের কিন্তু অনেক পছন্দের। আর এবছর আমি নতুন এই রেসিপিটা করবো ভেবেছিলাম, তাই আমি গোপুকে করে খাওয়াবো বলে। তো এটা কিন্তু হয়েও গেছে ক্ষীরের রেসিপিটা। পরে কিন্তু সন্ধে হয়ে যেতে আমি আবার এসে কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি মায়াপুর থেকে নিয়েছিলাম, যেটা তোমাদের কিন্তু দেখানো হয়েছিল নি। কত সুন্দর লাগছে না এই ড্রেসটা পরতে। যাই হোক, এখানে ড্রেস আরে পরিয়ে দিয়ে খাবার দিয়ে চলে এসেছি গোপালকে। তারপরেই কিন্তু এখানে ভাজাভুজিগুলো মা এখানে করা রেডি করে দিয়েছিল। মা ওখানে ভাজাভুজি করছিল, বাবা এখানে ভাজা পিঠে আর মালপোয়াটা করছিল। আর আমি এখানে তারপর ফুলুলিটা করেছিলাম, বাবাও হাফ করেছিল, আমিও হাফ করেছিলাম, সবাই 3 জনে মিলে আমরা কিন্তু করেছিলাম প্রত্যেকটা রান্না। তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যেতেই আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছিলাম, একটু টুকটাক করে রেডি হয়েছিলাম। কেমন লাগে একটু কমেন্ট করে বলে দিও যদি ভালো লাগে। তারপর চলো এখানে কিন্তু রেডি করতে হবে ভোগের থালাগুলো। ওইদিকে মা বাবারে গিয়েছিল তোমার পঞ্চানন্দ মন্দিরে ভোগ দেখাতে, আর আমি যেতে পারিনি, কারণ এখানে আমাকে প্লেটগুলো প্রত্যেকটা কিন্তু সাজাতে হবে। যে অনেক ধরনের চকলেট নিয়ে এসেছিলাম, প্রায় 8 রকমের হয়ে যাবে হয়তো আরও বেশি। তো সেইগুলো আমি এখানে সাজাচ্ছিলাম, আরও যা যা ভোগ ছিল সেইগুলো আমি রেডি করব। ততক্ষণ ওরা ওখান থেকে ভোগ দিয়ে চলে আসুক মন্দির থেকে। এখানে লস্যি ছিল, স্প্রাইট, ফুটি, চাল কড়াই ভাজা, আইসক্রিম অনেক কিছু ছিল। আর দেখো গপুকে কিন্তু এইগুলো আমি গিফট করেছিলাম, সোনার আংটি, রূপোর মুকুট, রূপোর হার, রূপোর বাঁশি, ফুলের মালা, ড্রেস, ফুলের মুকুট, যাবতীয় যেগুলো এইগুলো আমি গিফট করেছিলাম এই বছর। এগুলো আমি নতুন করেছিলাম গপুরকে। যাই হোক, এখানে ভোগের থালাগুলো দেখো প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে, হয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি 56 রকমের ভোগ। কী কী ভোগ করলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তাহলে শেয়ার করি। এখানে ছিল চিপস, এখানে ছিল চাটনি, 15 রকমের মিষ্টি, সেখানে ছিল ছানার পনিরের তরকারি, তারপরে এখানে আইসক্রিম, চাল কড়াই ভাজা, তারপরে নাড়ু ছিল 5 রকম, এখানে ছিল 5 রকম পিঠে, তারপরে মালপোয়া, 8 রকম ফল, দই, তারপরে 8 রকমের চকলেট, আইসক্রিম, লিচু ড্রিঙ্কস, ছানা, ক্ষীর, এখানে ছিল পায়েস, তারপরে ছিল তোমার এখানে কেকটা কিন্তু আমি নিজে করেছিলাম, ঠিক আছে। ওখানে ছিল তোমার কোল্ড ড্রিঙ্কস, এখানে তালের লুচি, এমনি লুচি, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, সুজি, তারপরে ওইখানে ছিল তোমার লস্যি, স্প্রাইট, জল, 8 রকমের ভাজা, খিচুড়ি আর পায়েস করেছিলাম। আর এখানে 5 রকম নাড়ু, ওখানে ছিল তোমার লস্যি বললাম, আর স্প্রাইট ছিল, তারপরে ছিল পনিরের তরকারি ছিল। যাই হোক, এইগুলোই কিন্তু টোটালি ছিল আমাদের। কী কী ভোগ ছিল সেগুলো কিন্তু তোমাদের
দেখিয়ে দিলাম 56 রকমের। যাই হোক, এবার কিন্তু গপুকে আমি স্নান করবো, পুষ্ট দিয়ে অভিষেক করব। অভিষেক করানোর জন্য ফার্স্টে আমি ঘি দিয়ে মধু দিয়ে আরে গপুর গোটা গায়ে আরে আমি মাখিয়ে নিয়েছিলাম। আর ওখানে ফুল তুলসী পাতার উপরেই কিন্তু আমি বসিয়েছিলাম। তারপর শঙ্খতে দুধ দিয়ে আমি সেইটা দিয়ে ওনার অভিষেক করে নিলাম। তারপরে দুধ দেওয়ার পরে দিয়েছিলাম গঙ্গা জল, তারপরে দিয়েছিলাম তোমার মধু জল দিয়েছিলাম। তারপরে ওইগুলো দিয়ে আমি কিন্তু অঙ্গরা করেছিলাম। শেষে দই দিয়েছিলাম। তো যেইগুলো দিয়ে করতে হয় অভিষেক, সেগুলো সব কিছু দিয়ে আমি প্রায় ওনার অভিষেক করেছিলাম আমার মতন করে। তারপরে এখানে অভিষেক করানো হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে নতুন জামা, যেটা আমাদের রাজবেশ, আমি পরিয়ে দিয়েছিলাম। এই ড্রেসটা আমার কিন্তু খুবই পছন্দের ছিল। যাই হোক, তারপরে কিন্তু কানের পরিয়ে নিলাম, একটা একটা করে কানের পরিয়ে নিলাম, হার পরিয়ে নিলাম। হারে পরানোর পরেই কিন্তু এবার রূপোর যে চেনটা দিয়েছিলাম, রূপোর চেনটাও আমি পরিয়ে নিলাম। রূপোর চেনটা পরানোর পরেই কিন্তু আমি এখানে চুলটা পরিয়ে নেবো। চুলটা পরানোর পরেই মালা আরে পরিয়ে নেবো একটা একটা করে। যাই হোক, হাতের বালাগুলোও কিন্তু পরিয়ে নিয়েছি। হাতের বালা পরানোর পরেই আমি গোলাপের পাপড়িটা, এই মালাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম। যাই হোক, এক এক করে 3টে মালাই কিন্তু আমি ঠাকুরকে পরিয়ে নিয়েছি। তারপরে ফুলের মুকুটটা পরিয়েছিলাম, কিন্তু পড়ে যাচ্ছিলো অনেকবার, যার কারণেই আমি বলি থাক রূপোর মুকুটটাই তাহলে পরানো যাক। তো রূপোর মুকুটটা আমি বলেছিলাম যে এবছর রূপোর মুকুট আর রূপোর বাঁশিটা আমি ঠাকুরকে দেবো। তো দেখো, আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কিন্তু বলতে ভুলো না। যাই হোক, ওনার আসনে ওনাকে অভিষেক করানোর পরে, ড্রেস পরানোর পরে ওনাকে রেডি করে দিয়েছি। তারপরে আমি বাবা এসে এখানে কিন্তু সেদিনকের পুজোটা কিন্তু শুরু হয়ে গেল। তো এখন প্রায় আমাদের বেজে গিয়েছিল 3টে থেকে 3:30 মতন। সেই টাইমেই ঠিক আরতি যখন হয়, আবার সেই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। এতটা সুন্দর মুহূর্ত ছিল সেই সময়টা, কারেন্ট ছিল, অন্ধকারে আরতি, জাস্ট মানে অনেক সুন্দর লাগছিলো সেই সময়টা। সেই ফিলিংটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি হয়তো পারবো না সেই সময়টা। আর যাই হোক, তারপর আরতিটা আবারই নিয়ে নিলাম। আর গপুর সাজটা দেখো, তোমাদের ভালো করে একটু দেখালাম যে আমার গপুকে আজকে কেমন লাগছে। যাই হোক, তো এবার পুজো আরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যত রকম ভোগ হয়েছিল সব রকম কিন্তু একটু একটু করে গপুকে আমি খাইয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই, কোনোটা কিন্তু আমি মিস যাইনি। পিঠে থেকে শুরু করে, ভোগ থেকে শুরু করে, কেক, চকলেট, ফল, মিষ্টি, আইসক্রিম, লস্যি, সব কিছুই আমি কিন্তু গপুকে আগে খাইয়ে দিয়েছিলাম। গপুকে খাইয়ে দিয়েছিলাম। আর দেখো, আমার কিন্তু জন্মাষ্টমীটা এইভাবেই কিন্তু আমি পুরোটা কাটিয়ে দিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো টাটা, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে তোমার সাথে। রাধে রাধে।